আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব শর্ট শান্ট সম্পর্কে। আমরা ডিসি জেনারেটরের যে কম্পাউন্ড জেনারেটর পার্টসটা ছিল সেই কম্পাউন্ড জেনারেটরের দুইটা পার্ট বেসিক্যালি, একটা হলো শর্ট শান্ট, একটা হলো লং শান্ট। আজকে আমরা আলোচনা করব শর্ট শান্ট সম্পর্কে। শর্ট শান্ট, তো শর্ট শান্ট সম্পর্কে যদি আমরা শর্ট শান্ট জেনারেটর সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে দেখো শর্ট শান্ট জেনারেটরে যদি আমরা সার্কিট ডায়াগ্রামটা বুঝতে পারি, তাহলে আমাদের ইএমএফ ইকুয়েশনটা ইজিলি আমরা কি করতে পারবো, এখান থেকে বের করতে পারবো। সো দেখো শর্ট শান্টের ক্ষেত্রে কি থাকবে আমাদের, অর্থাৎ শান্ট ফিল্ড, অর্থাৎ শান্ট ফিল্ডটা অবশ্যই কি থাকবে, শর্ট শান্ট। দ্যাট মিনস এখানে অবশ্যই শান্ট, যেহেতু এটা শান্টের কথা উল্লেখ করেছে, অবশ্যই একটা কি থাকবে, মাস্ট বি আমাদের কি থাকবে, শান্ট ফিল্ডটা অবশ্যই এখানে কি থাকবে, প্রেজেন্ট থাকবে। অর্থাৎ শান্ট ফিল্ডটা বেসিক্যালি কি আকারে থাকে, জেনারেটরের ক্ষেত্রে আমাদের আর্মেচারের সাথে কি থাকে, প্যারালালে থাকে। একটা শর্ট আমাদের কি থাকবে, আর্মেচারের সাথে আমাদের একটা শান্ট রেজিস্ট্যান্স যুক্ত থাকবে প্যারালালে। তারপর কি থাকবে, আমাদের একটা সিরিজ রেজিস্ট্যান্স এখানে যুক্ত থাকবে। এখানে শান্ট জেনারেটর এবং সিরিজ জেনারেটর উভয় উপস্থিত থাকবে শর্ট শান্ট এবং লং শান্টের ক্ষেত্রে। বাট সিরিজ রেজিস্ট্যান্সের অবস্থান কি হবে, দুই ক্ষেত্রে আমাদের কি হবে, ভিন্ন হবে। এটাই মূলত বেসিক পার্থক্য এখানে। সো দেখো আমরা যদি আমরা ডায়াগ্রামটা অঙ্কন করি, তাহলে আরও ইজিলি আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। আমরা ব্রাশ ড্রপ দিয়ে দিলাম, তারপর এর এক ক্রসে আমাদের একটা শান্ট হেড দিয়ে দিলাম। তারপরে দেখো শর্ট শান্টের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। শর্ট শান্টের ক্ষেত্রে অর্থাৎ আমাদের সিরিজ রেজিস্ট্যান্সটা কি থাকবে, প্যারালালে থাকবে, সরি সিরিজে থাকবে। হ্যাঁ, এই অংশটা আমাদের কি থাকবে, লোডের সিরিজে থাকবে, লোডের সাথে কি থাকবে, সিরিজে থাকবে। লোডের আইতে যদি ভোল্টেজ ভিটি ধরি, ভিটি এটা সিরিজ রেজিস্ট্যান্স আরএসি, আর এখানে আর্মেচার রেজিস্ট্যান্স আরএ, আর্মেচার কারেন্ট আইএ, আর এই দিকে দিয়ে যাবে আমাদের লোড কারেন্ট আইএল। আর এই দিকে এই পয়েন্টে এই দিকে আইএ কারেন্টটা এসে দুই দিকে ভাগ হবে, একটা আইএল কারেন্ট লোড দিয়ে যাবে, একটা কি হবে আইএসএইচ অর্থাৎ শান্ট ফিল্ড কারেন্ট, তারপরে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স আর এইচ। সো দেখো এগুলো আমরা সম্পর্কে জানলাম। এখানে আমাদের ভিডি বি অফ ভিডি অর্থাৎ ব্রাশ ড্রপ এখানে থাকবে। তারপর এখানে কি হবে, একটা জেনারেটেড ইএমএফ ইনডিউস হবে, ইজি। তাহলে যদি আমরা কি করি, এই সার্কিটে কি করি, কেভিএল ইউজ করি। সো দেখো আমরা অর্থাৎ ডিরেকশনগুলো একটু দিয়ে দিলাম, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। ব্রাশ ড্রপের ক্ষেত্রে এটা প্লাস, এটা মাইনাস, তারপরে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস। জাস্ট আমাদের সবগুলোই দেওয়া হয়েছে। দেখো এখন আমরা কি করব, এই অংশে অর্থাৎ এই অংশে আমরা কি করব, জাস্ট একটা কেভিএল ইউজ করব। যদি এই অংশে আমরা কেভিএল ইউজ করি, তাহলে কি হবে, মাইনাস ইজি ইকুয়াল টু মাইনাস ইজি প্লাস প্লাস কি হবে আমাদের আইএ আর এ প্লাস ভি অফ বিডি প্লাস দেখো আইএল আর এস ই প্লাস ভিটি ইকুয়াল টু কী হবে, 0। দেখো এখান থেকে আমরা কি বের করলাম, এই ইকুয়েশনটা বের করলাম। সো এখান থেকে যদি আমরা ইজি এর মানটা বের করি, জেনারেটেড ইএমএফ এর ইকুয়েশনটা যদি বের করি, ইজি ইকুয়াল টু আমাদের কি হবে, ভিটি প্লাস আইএ ইন্টু আর এ প্লাস আইএল আর এসি প্লাস বি অফ ব্রাশ ড্রপ বিটি। এটাই আমাদের মূলত কি, ব্রাশ ড্রপের জেনারেটেড ইএমএফ এর ইকুয়েশন। কোথায়, কোন ক্ষেত্রে, আমাদের শর্ট শান্ট জেনারেটরের ক্ষেত্রে। শর্ট শান্ট জেনারেটরের ক্ষেত্রে আমরা এই মানটা বের করি। সো এখানে একটা ট্রিকি বিষয় আমাদের, দেখো এইখানে আমাদের এটা একটা নোট ধরেছি, বাট এখানে একটা ট্রিকি বিষয় কি, দেখো আমরা আই এর কারেন্টের মানটা বের করেছি। আর আমাদের যদি ম্যাথে কোনো সময় কি থাকে, আই কারেন্টের মানটা দেওয়া থাকলো, বাট আইএল কারেন্টের মান দেওয়া থাকলো, কিন্তু আমরা আইএসএইচ এই কারেন্টের মানটা কি বের করতে পারবো। সো দেখো এর আগে আমরা কি করেছিলাম, এর আগে দেখো আমাদের এই অংশে কি ছিল, এর আগে আমরা যে গত ভিডিওতে আলোচনা করেছিলাম কোন জেনারেটর সম্পর্কে, শান্ট জেনারেটর সম্পর্কে। শান্ট জেনারেটরটা মূলত এইভাবে এই অবস্থায় ছিল, বাট এখানে সিরিজ ফিল্ডটা ছিল না,
সিরিজ ফিল্ড না থাকায় আমরা কি করেছিলাম, এখানে কোনো ড্রপ হতো না। এইখানে কোনো ড্রপ না হওয়ায় এর এক ক্রসে অর্থাৎ এই পয়েন্টের এক ক্রসে ভোল্টেজটা কত হইতো, ভিটি অর্থাৎ টোটাল ভোল্টেজের সমান হইতো, কারণ এখানে কোনো কি ছিল না, এই রেজিস্ট্যান্সের এক ক্রসে কোনো ড্রপ না থাকায় পুরো এই ভিটি ভোল্টেজটা পুরাটাই আমাদের এই অংশে কি থাকতো, বিদ্যমান থাকতো। আমরা কি জানি প্যারালালে কি থাকে, ভোল্টেজ সেম থাকে। যেহেতু এখানে আমাদের কি আছে, একটা সিরিজ ফিল্ড যুক্ত আছে, দ্যাটস ওয়াই এই ভিটিটা এই অংশে এবার কি থাকবে না, বিদ্যমান থাকবে না, কিছু অংশ কি হয়েছে, ড্রপ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখন আমরা আইএসএস এর মানটা কিভাবে বের করব, আগের সূত্রে আমরা আইএসএস এর মানটা আমরা ইজিলি বের করতে পারতাম। আগে যে আমরা শান্ট জেনারেটর সম্পর্কে দেখেছি, শান্ট জেনারেটরের ক্ষেত্রে আইএসএস আইএ ইকুয়াল টু আমরা কি করতাম, আইএ ইকুয়াল টু আইএ আইএল প্লাস আইএসএস। এখান থেকে যদি আমাদের এই দুটার মান জানা থাকতো তাহলে আমরা ইজিলি আইএস এর মানটা বের করতে পারতাম এবং ইকুয়েশন থেকে। দেখো এখন যদি আমরা কি করি, আইএসএস এর মানটা ইজিলি বের করতে পারবো না। সো এখান থেকে যদি আমরা আইএসএস এর মানটা বের করতে চাই, সো দেখো যদি আমরা এই সাইটে একটু লিখি, আইএসএস এর মানটা যদি আমরা বের করতে চাই, সো দেখো আইএসএস, সো দেখো এর আড়াআড়িতে, এর আড়াআড়িতে এই পয়েন্টের আড়াআড়িতে ধরলাম একটা ভোল্টেজ, সামহাও একটা ভোল্টেজ ধরে নিলাম ভিএক্স, এটা ভোল্টেজ ভিএক্স, এর আড়াআড়িতে যদি হয় তাহলে আইএসএস আমরা ইজিলি বের করতে পারবো। এটা কি হবে, ভিএক্স বাই আর এস এস, আমরা ইজিলি বের করতে পারতাম। এখন আমরা ভিএক্স আমরা কীভাবে বের করবো, ভিএক্স আমরা এখান থেকে একটা কি করবো, কেভিএল যদি ইউজ করি তাহলে ভিএক্সটা ইজিলি বের করতে পারবো। সো আমরা এই ভিডিওটা, সো এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম যখন দেখবো তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। সো আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখবা এবং চ্যানেলটি কি করবা, সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।